সুরদাস জন্মান্ধ, চোখে দেখতে পাই না, কিন্তু ওই দক্ষিণ ভারতে এক মন্দিরের মধ্যে প্রতিদিন আমার রাধা গোবিন্দের শৃঙ্গার আরতি হয়। কি আরতি হয় গো মা? শৃঙ্গার আরতির পরে ওই সুরদাস সে কিন্তু চোখে দেখতে পাই না, কিন্তু আমার রাধা গোবিন্দকে আজকে কি কি পোশাক পরানো হয়েছে সুরদাস চোখে কিন্তু দেখতে পায় না, কিন্তু ঝর ঝর করে সবকিছু বলে দেয় একবার। ওই মন্দিরের যিনি পূজারী, সেই পূজারী একদিন মনে মনে ভাবলো, আমি প্রতিদিন রাধা গোবিন্দকে শৃঙ্গার করি, শৃঙ্গার আরতি হয়, আরতি হওয়ার পরে আরতির বর্ণনা করা হয় যে আজকে আমার রাধা গোবিন্দকে কি কি পোশাক পরানো হয়েছে, আজকে আমার ভগবানকে কেমন লাগছে, আজকে আমার ভগবানের চরণে কোন পুষ্পটা আছে, সবকিছু সুরদাস কিভাবে বলে? কারণ সুরদাস তো জন্মান্ধ, সে জন্ম থেকেই অন্ধ, চোখে দেখতে পায় না, তাহলে সে বলে কিভাবে? একটু সন্দেহ এসেছে। একটু যখন সন্দেহ আসলো, সন্দেহ আসার পরে সুরদাস মনে মনে ভাবলো, একটা পরীক্ষা করতে হবে সুরদাসকে। আমার কেন জানি মনে হচ্ছে সুরদাস মনে হয় দেখতে পায়, সুরদাস একটু হলে মনে হয় দেখতে পায়, কারণ সে যদি নাই দেখতে পায় তাহলে আজকে আমি ভগবানকে কি পড়ালাম, আজকে আমার গোবিন্দকে কি পড়ালাম, সে কি করে বলে? মনে হয় সে আমাদের ধোঁকা দিচ্ছে, মনে হয় সে আমাদের বোকা বানাচ্ছে। সে দেখতে পায়, সে যদি দেখতে নাই পেত কি করে সে বলতো একবার? সে চিন্তা করলে একটা পরীক্ষা কাকে করতে হবে? ওই ভক্ত সুরদাসকে করতে হবে, সুরদাসকে পরীক্ষা করতে হবে। ওই চিন্তা করে মা পরের দিন কি হলো? পরের দিন ভগবানকে কোনো কিছু পড়ালো না, একদম ভগবান ন্যাংটা অবস্থায় আমার ভগবান রয়েছে। ওই দিন মন্দিরের পর্দাটাও কিন্তু খুলে নাই। যখন আরতির সময় হয়েছে, যখন আরতির সময় হয়েছে, শৃঙ্গার আরতির বর্ণনা হবে, সুরদাস এসেছিল কার মন্দিরে এসেছিল গো? সুরদাস এসেছিল ওই মন্দিরে, যে মন্দিরে থেকে প্রতিদিন ভগবানকে আজকে কি কি পোশাক পরানো হয়েছে সমস্ত কিছুর বর্ণনা দেয়। ওই মন্দিরে এসেছে। মন্দিরে আসার পর ওই পূজারী সুরদাসের দিকে তাকিয়ে তাকে মনে মনে ভাবছে, দেখি আজকে সুরদাস কি করে বলে, আজকে দেখবো সুরদাস তুমি কি করে বলো, তুমি তো এতদিন আমাদের ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছ, আজকে দেখবো তুমি কি করে বলো। ওই চিন্তা করছে আর মনের মধ্যে তার হাসি একবার। সুরদাসকে বলছে, সুরদাস আজকে তুমি বলছো না কেন কিচ্ছু? তোমার মুখে আজকে কথা নাই কেন? সুরদাস বলছেন, আজকে আমি কিচ্ছু বলবো। সুরদাস কি বলছেন, তুমি বলো না কিছু? সুরদাস বলছে, আজকে আমি কিচ্ছু বলবো না, আজকে কিচ্ছু বলবো না। তখন আমার পূজারী চিন্তা করলো, কি চিন্তা করলো, কি করে বলবে? আজকে তো ভগবানকে কোনো কিছু পড়াই নাই, কি করে বলবে? আজকে তো ভগবান আমার একদম ন্যাংটা রয়েছে, একদম নগ্ন রয়েছে, আজকে তো মন্দিরের পর্দাই করি নাই, তুমি কি করে বলবো? তোমার চালাকি আজকে আমি, তোমার চালাকি আজকে আমি ধরবো। বারবার মনে মনে এই কথাই চিন্তা করছে। আর ওই সুরদাস কি বলছে, সুরদাস সুরদাস বলো না কি পড়ানো হয়েছে, শৃঙ্গার আরতি বর্ণনা করছো না কেন? এই কথা বারবার বলছে। সুরদাস বলে না। যখন বারবার অনুনয় মিনতি করছেন, বারবার করছেন, তখন সুরদাস তাকে করজোর করে বলল, তাহলে তো বলতে হবে, আপনি যখন এত অনুরোধ করে বলছেন তাহলে তো বলতে হবে। কিন্তু তার মনের মধ্যে আছে, তুমি কি বলবে? আজকে তো ভগবানকে কিছু পড়াই নাই, তুমি কি বলবে? আজকে তো মন্দিরের পর্দাটা আমি ডেকে দিয়েছি, এখনো খুলি নাই, তুমি কি বলবে? একবার প্রেম। তখন সুরদাস করজোর করে সেই পূজারীকে বলল, আজকে আমার গোবিন্দের যে বেশটা রয়েছে, এই বেশ হয়তো মা যশোদা দেখেছিল, বাবা নন্দ দেখেছিল, আজকে আমার মতো পাপীরও সেই বেশ দেখার সৌভাগ্য হয়েছে। এই বেশ হতো মা যশোদা দেখেছিল, বাবা নন্দ দেখেছিল, কিন্তু আজকে আমার মতো পাপী ভগবানের সেই বেশ দেখার সৌভাগ্য আমার হয়েছে।